মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা নিয়ে শিলচরে পালিত আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী দিবস। আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে শিলচরে গান্ধী ভবনে আজ মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজের উদ্যোগে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের রেড রিবন ক্লাব, এনএসএস ইউনিট এবং আসাম স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিরঞ্জন রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার এবং সমাজের জন্য বড় হুমকি। তাই তরুণ প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে সচেতন হয়ে মাদককে দৃঢ়ভাবে না বলার আহ্বান জানিয়েছেন তারা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ গ্রহণ এবং সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মাদক মুক্ত সমাজ গঠনের বার্তা তুলে ধরা হয়। এইডসে আক্রান্ত হলে কেউ আবার বাঁচে না, আর যদি বাঁচে তো এমন ভাবে বাঁচে যে মরার সামিল হয়ে বাঁচে। ঘৃণা, ধুৎকার ইত্যাদি ইত্যাদি, আরে এইডস হয়েছে, এদিকে যাবে না, এদিকে যাবে না। সামাজিক ভাবে যখন কথা বলা হয় তখন আমরা বলি যে না, তাদেরকে ঘৃণা করবে না, ইত্যাদি ইত্যাদি, সেটা অন্য কথা। কিন্তু তার ক্ষেত্রে যখন বিবেচনা হয়, সে নিজে যখন নিজের জন্য ভাবে, তখন সে জানে যে আমি মরতে যাচ্ছি, আমাকে লোকে ঘৃণা করে। এই শুধু ড্রাগস দিলে হবে এরকম কথা না। ড্রাগস, এইডস একেবারে নির্ঘাত আনবে, এটা হয়েছে ঘটনা। অন্যদেরও হতে পারে, কোনো কারণে ট্রান্সমিশন হতে পারে, রক্ত একজনের কাছ থেকে নিয়েছে অন্যজনের ভুলে হয়েছে, কারো না কারো ভুলে হচ্ছে। অনেক সময় আমরা ব্লাড দিতে যাই, কোনো না কোনো ভাবে সংক্রমিত হয়ে যায়। কিন্তু ড্রাগস নিয়ে যাদের এইডস হয়, তারা নিজে ডেকে আনে। তো যারা নিজে ডেকে আনছে, ড্রাগস এর মাধ্যমে এইডস কে ডেকে আনছে, যারা অন্যান্য রোগকে ডেকে আনছে, এই মানুষগুলো, শিক্ষার কথা বলা হয়, এই মানুষগুলো একেবারে অশিক্ষিত এরকম তো মনে হয় না। মনে হয় নাকি? আপনাদের কি হয়? মনে হয় নাকি? এরকম তো মনে হয় না। কোন শিক্ষা পেয়েছে, কোন সংস্কার পেয়েছে? আমার তো এরকম মনে হয় না তার অভিভাবক, আমার তো এরকম মনে হয় না তার সমাজ নেই। সে হঠাৎ করে আকাশ থেকে টপকে এলো আমাদের শিলচরের ফটক বাজারে। এরকম মনে হয় নাকি আপনাদের? যে ফটক বাজারের পাশ দিয়ে যাচ্ছি আর হঠাৎ করে চিত্রগুপ্ত একজনকে, এই যে আমাদের বাদামের মোচা থাকে, আমরা বলি মোচার মতো, হঠাৎ করে টুক করে ফেলে দিলেন। এরকম তো নয়। সে সমাজে বাড়ছে, তার মা আছে, কেউ না কেউ জন্ম দিয়েছেন, তার বাবা আছে, কেউ না কেউ তার প্রতিপালন করছেন। নাহলে খাওয়ার কোথায় পেয়েছে সে? স্কুলে বেশি যাক না যাক, কম বেশি তো অন্তত আন্ডার মেট্রিক পাস করেছে। আন্ডার মেট্রিক পাস বলি স্যার, আপনারা বলবেন আবার এমপি হয়ে কি আবার তিনি নতুন ডিগ্রি আনলেন। ডিগ্রিটা এই জন্য আনলাম, আমি আগের থেকে এনেছি, যে দেখবেন চেষ্টা করে 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 বলে কোনো মতে মেট্রিক কথাটা যাতে খুঁজতে পারি। 8 পাস মানে আন্ডার মেট্রিক পাস, 9 পাস মানে আন্ডার মেট্রিক পাস, 8-10 বার পরীক্ষা দিয়া মেট্রিক ফেল করা। এইচএসএলসি তখনের সময় মেট্রিক আছে, এইচএসএলসি উত্তীর্ণ না হওয়া মানে আন্ডার মেট্রিক পাস। আন্ডার মেট্রিক পাস হইয়া বহুত আছে। আন্ডার মেট্রিক পাস হইলে তো খানিকুড়া কি লাগছে, তো খাবার দিতে হয়েছে। বাবা দেখছেন না, মা দেখছেন না। আর এই কথা বলার স্পর্ধা আপনাদের আমাদের থাকবে না কেন? আপনারা যারা এনএসএস করেন, রাষ্ট্রীয় ক্ষেত্রে আপনারা কাজ করেন, রাষ্ট্রীয় সেবা মিশনে আপনারা কাজ করেন, ন্যাশনাল সার্ভিস স্কিম, এই স্কিমে আপনারা কাজ করেন। আপনাদের ভয়ভীত হওয়ার তো কারণ নেই। আপনারা এই অ্যাবিউজ মানুষটাকেও বলবেন, আর তার গার্ডিয়ানকেও বলবেন, তার সোসাইটিকেও বলবেন। প্রয়োজন আছে আপনাদের, না হলে এনএসএস বলেও লাভ নেই।